আচ্ছা, আমরা ছিলাম কি দেখবো বলছিলাম, যে একটু লোগো ডিজাইন দেখবো না? জি স্যার। আজকে ও লোগো ডিজাইনটা দেখাবো, এর পরের ক্লাসে অন্য কিছু শুরু করব। ঠিক আছে? জি। ওকে। ইলাস্ট্রেটরটা ওপেন করতে হবে। ইলাস্ট্রেটর 2022। ওকে, ইলাস্ট্রেটর অন হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু শেয়ার দিচ্ছি, ওয়েট। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? ঈদ কেমন কাটালেন? আচ্ছা, শেয়ার দিছি, দেখতে পাচ্ছেন তো নাকি? কথা তো জি। বলতেছি, অডিও তো শোনা যাচ্ছে বোধহয়। সবাই শুনতে পাচ্ছেন না অডিও আমার? জি স্যার, দেখাও যাচ্ছে, শোনাও যাচ্ছে। ওকে, ঠিক আছে। দেখাও যাচ্ছে, শোনাও যাচ্ছে। তাহলে আমরা ইলাস্ট্রেটরে ঢুকি। তবে একটা নতুন ফাইল নেই, হ্যাঁ? নিউ ফাইলে ক্লিক করলাম, নিউ ফাইলে ক্লিক করে নেব। এইটা বারবার না দেখাইলেও হয়, আপনারা অলরেডি এটা পারেন সবাই আশা করি। এখানে আমি একটু 2000 বাই 2000 নিব। আপনারা চাইলে আপনাদের মতো করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। স্যার লোগোর ক্ষেত্রে কি স্যার হাইট ওয়েট কি স্যার দুইটা এক সমান হয়? এক সমান হলে হয় কি, এটা সিমেট্রিক্যাল হয়। আর এই ফাইলটা নিলেই ভালো না, একটা সমান সামঞ্জস্য থাকে। আর দেখা গেছে আপনি লোগো যেখানেই যত লোগোই করেন, এই সেম ফরম্যাটটাই ইউজ করে সবাই, হাইট উইডথটা সমান রেখে, হ্যাঁ? তো আমরা লোগো দেখব। আচ্ছা, ওই ক্লাসে আমি আসলে কিছু মিস করছি কিনা আমার ঠিক মনে নাই। যেটা হচ্ছে, আমরা তো লোগোর ভ্যারিয়েশন পর্যন্ত দেখছিলাম নাকি? আচ্ছা, হোয়াটসঅ্যাপে, ওকে। লোগোর ভ্যারিয়েশন দেখছিলাম না আমরা? গত ক্লাসে। হুম। স্যার ওই কাজটা স্যার আমি স্যার করতে পারি নাই মনে হয়। ও আচ্ছা আচ্ছা, Wait a minute. সরি, আমার ল্যাপটপটা সেই হিট হয়ে গেছে, যার জন্য সমস্যা হয়েছে। আচ্ছা, আমরা তো দেখতে পাচ্ছি নাকি? ওকে, কি কি করাইছিলাম আমি একটু দেখে নিই। আচ্ছা, পাইছি।
আপনারা কি দেখতে পাইছেন কি কি করাইছিলাম? স্যার শুধু ইলাস্ট্রেটর এরিয়াটা দেখা যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আমরা বেসিক লোগো ডিজাইন প্রসেস দেখছিলাম, লোগো ভ্যারিয়েশন দেখছিলাম। আচ্ছা, এখন একটা হচ্ছে প্রাইমারি লোগো, সেকেন্ডারি লোগো বিষয়টা। হ্যাঁ, ব্র্যান্ডে কিন্তু অনেক সময় দেখা যায় প্রাইমারি একটা লোগো থাকে, একটা সেকেন্ডারি লোগো থাকে। সেটা কিরকম একটু আমরা দেখি। হ্যাঁ, চলেন এই এক্সাম্পলটা একটু দেখা দরকার। প্রাইমারি লোগো, ওয়েট, প্রাইমারি লোগো। আচ্ছা, আর কি বলছিলাম? সেকেন্ডারি লোগো না? এখানে দেওয়া আছে, চলুন দেখি প্রাইমারি ভার্সেস সেকেন্ডারি লোগো। এটা দিয়ে আমরা ক্লিক করে ঢুকে যাই। সি মরে গেলে হয়তো দেখতে পারতাম ভালো। আপনারা কি এই পেজটা দেখতে পাচ্ছেন? জি স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে এই ইমেজটা যদি আমি ক্লিক করি, দেখেন প্রাইমারি আর সেকেন্ডারি লোগোটা বুঝতে সুবিধা হবে। এই ছবিটা দেখা যাচ্ছে স্পষ্ট? জি স্যার। আচ্ছা, দেখেন এই প্রাইমারি লোগোতে কি করছে দেখেন, এই লোগো মার্ক, তারপর লোগোর নাম, এগুলো দেখাচ্ছে। সেকেন্ডারি যে লোগোটা, এখানে শুধু ওই ভিতরের যে একটা মার্ক দেয়া আছে আর দি কোম্পানি, মানে কোম্পানির নামটা দেয়া আছে, দেখছেন? আর আবার দেখেন এখানে কি হচ্ছে, সেকেন্ডারিতে শুধু লোগো আইকনটা আছে আর কিচ্ছু নাই। হ্যাঁ, আর এই যে সাবমার্ক লোগো, এটার মধ্যে কোম্পানির নাম, লোগো সব আছে। সো এখানে যেটা আমি যখন লিখছি যে প্রাইমারি আর সেকেন্ডারি লোগো, তখন এখানে সুন্দরভাবে দিছিল। ওয়েট, যদি অলে যাই, এই যে লিখে দিছিল দেখেন, প্রাইমারি ভার্সেস সেকেন্ডারি লোগো contain your complete business name and can include a design and tagline। হ্যাঁ, তাহলে কি বলছে, বিজনেস নাম থাকবে, ইনক্লুডেড কি থাকবে, বিজনেসের নামটাও থাকবে, ট্যাগলাইনটাও থাকবে। ইউজড ফর ফার্স্ট ইমপ্রেশন মার্কেটিং। হুম, এরপরে কি আছে দেখেন, সেকেন্ডারি লোগোতে এ সিম্পল ভার্সন অফ দ্য প্রাইমারি লোগো। হ্যাঁ, still containing your business name, use when space is limited or the primary logo doesn't fit। মানে কি বলছে, ওই আমার যে প্রাইমারি লোগো সেটার কিছু অংশ থাকবে, সেটা নাম হইতে পারে বা লোগো মার্কটাও হইতে পারে, শুধু যে লোগো মার্কটা। আর কখন ইউজ হইতে পারে, যখন আমরা বুঝি যে লিমিটেড স্পেস আছে, আমাদের ডিজাইনের মধ্যে জায়গা কম আছে, বা প্রাইমারি লোগোটা আমাদের ডিজাইনে ফিট হইতেছে না, মানে ভাল লাগতেছে না দেখতে, তখন আমরা কি করব, সেকেন্ডারি লোগোটা ইউজ করব। তো এটা কি ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে চলেন আবার আমরা একটা লোগো বানাই। আচ্ছা, লোগোর কিন্তু অনেকগুলো ধরন আছে। হ্যাঁ, এইটা তো আমরা বোধহয় একটু জানা দরকার না আমাদের? আমরা কি এটা বলছিলাম লোগোর ধরন সম্পর্কে? পড়াইছিলাম তো বোধহয়। স্যার বলতে পারি না সঠিকভাবে, আমি ওই ক্লাসটাই করতে পারি না মনোযোগ সহকারে। ওকে ওকে, সমস্যা নেই, সমস্যা নেই। আচ্ছা, আমরা যদি ওইভাবে মনোযোগ যেহেতু ছিল না, আমি আবার একটু দেখি, করাইলে করাইছি, না করাইলে নাই। আবার একটু এখানে আমরা দেখি। আমি লিখলাম টাইপস অফ লোগো। হ্যাঁ, আমি যদি উইথ এক্সাম্পলস দিয়ে লিখি তাহলে একটু সুবিধা হবে, তাহলে আপনারাও বুঝতে পারবেন। আচ্ছা, চলেন এখানে একেবারে সুন্দর একটা এক্সাম্পল সহ আছে, দেখতে পাচ্ছি তো নাকি সবাই?
জি স্যার দেখা যাচ্ছে। এই ইমেজটা তো দেখা যাচ্ছে, ইমেজটাকে জি একটু কপি করে ইলাস্ট্রেটরে নিয়ে আসি। ওকে, এইখানে একটু দেখেন। এবার তো আরো একটু ক্লিয়ার হয়েছে না? জি স্যার। আচ্ছা, আপনারা এটা দেখে কি বুঝতেছেন একটু বলেন তো? স্যার উপরে একটা ওয়ার্ড মার্ক, মানে স্যার ওয়ার্ড দিয়ে একটা লোগো হবে এরকম, লেটার যেটা শুধু লেটার থাকবে লোগোতে, হ্যাঁ এরকম কিছু স্যার। হ্যাঁ, ঠিক আছে। এটা হচ্ছে ওয়ার্ড মার্ক। হ্যাঁ, যদি এইভাবে হয় টাইপোগ্রাফি ভিত্তিক লোগো, যেখানে কোম্পানির পুরো নামটাই ব্র্যান্ডিং হিসেবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে? যদি আমি ব্যাখ্যা আরো সুন্দরভাবে করতে চাই, তাহলে কি হয়েছে এখানে দেখেন যে শুধু শব্দ বা লেটার দিয়েই ব্র্যান্ড তৈরি করা হয়। হ্যাঁ, যেই জায়গা ধরেন টাইপ ফেস, রং ও স্টাইল গুরুত্বপূর্ণ, বুঝতে পারছেন? প্রত্যেকটা দেখেন টাইপ ফেস, রং আর স্টাইল। টাইপ ফেস সম্পর্কে আমরা প্রথম দিকের ক্লাসগুলোয় পড়ছি যে টাইপ ফেস কি, কোনটা টাইপ ফেস, কোনটা কি। তো কি হয়েছে, শুধু শব্দ বা লেটার দেয়া ব্র্যান্ড তৈরি করা হয়, বুঝতে পারছেন? সেটা হচ্ছে জি ওয়ার্ড স্যার। মার্ক। সেটা কি? ওয়ার্ড মার্ক। আচ্ছা, এবার লেটার মার্কে আসেন। এখন এখানে কিন্তু দেখেন এই দুইটার মধ্যে কিন্তু একটা গোলযোগ বাজতেই পারে যে যে ভাই এই যে লেটার মার্ক আর ওয়ার্ড মার্ক তো আমার সেমই মনে হইতেছে, এখানে কিন্তু সেম না। যেমন জিনিসটা হচ্ছে এরকম যে ব্র্যান্ড নামের যে সংক্ষিপ্ত রূপ বা অক্ষর, ইনিশিয়াল ব্যবহার করে তৈরি করা, সেটা হচ্ছে লেটার মার্ক। যেমন এইচপি কিন্তু একটা ব্র্যান্ড, কিন্তু এইচপির ফুল ফর্ম কি আমরা কি কেউ জানি? চ্যাট জিপিটি মারেন তো, কুইক। লেটার মার্কটার যে এইচপি লোগো, ওই এইচপি লোগোর একটু মারেন, ফুল ফর্মটা দেখেন। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে রাখি, এই যে লেটার মার্কটা, এটা কিন্তু মনোগ্রাম লোগো। হ্যাঁ, লেটার মার্ক বা মনোগ্রাম, এগুলো একটা সিলের মতো। আপনি মনোগ্রাম যদি এইভাবে আমি আপনাদেরকে বুঝাইতে চাই, সেটা হবে হচ্ছে লোকে সিল। সিল দেখছেন না? আমাদের দেশে সিল আছে না অনেক পদের, এগুলা দেখেন কিছুটা সিলের মতো, সিল ছপ্পর মারার মতো। পাইছেন এইচপির ফুল ফর্ম? না আমি দেখবো? কই? কই? সারা শব্দ নাই, হারাই গেছেন না ক্লাসে নাই? স্যার হিউটেল প্যাকার্ড। হিউটেল প্যাকার্ড, এখানে হবে হিউলেট প্যাকার্ড। সরি স্যার, হিউলেট। সো এটা হচ্ছে এইচপির লেটার মার্ক। তো লেটার মার্ক বা আমি কি বললাম, মনোগ্রাম। হ্যাঁ, দেখেন প্রত্যেকটা লোগোই এক একটা মনোগ্রামের মতো, যে সিল টিল মারা যায়, যে আমরা যে সিল মারি না,
যে অ্যাপ্রুভড অমুক তমুক এরকম দেখেন এই লোগোগুলা কিছুটা। তো এটা হচ্ছে কি বড় নামের ব্র্যান্ডগুলো এগুলো সহজ করে তুলে ধরে, বড় যে নামগুলা, হ্যাঁ একাধিক অক্ষর দিয়ে করে বড় নামগুলা, যেহেতু এরা অনেক বড় হয়ে গেছে ব্র্যান্ড, এখন এরা এই ধরনের লোগোতে শিফট করছে। এইচপির যে ওই যে লোগোটা দেখেন ওটা কিন্তু এখন আরো সিম্পলিস্টিক হয়ে গেছে। এইচপির নিউ লোগো আপনারা দেখছেন কিনা আই ডোন্ট নো, যে এটা কিন্তু এখন আর ওই যে গোল শেপটার মধ্যে নাই, শুধু এইচ আর পি। তো এগুলো হচ্ছে লেটার মার্ক। তাহলে লেটার মার্ক আর ওয়ার্ড মার্কের মধ্যে কোনো কনফিউশন আছে? দুইটা কিন্তু এক না, বুঝতে হবে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, লেটার মার্ক, ওয়ার্ড মার্ক। এবার আছে পিক্টোরিয়াল মার্ক বা ব্র্যান্ড মার্কও আমরা বলি। সবসময় আমরা আসলে পিক্টোরিয়াল মার্ক কথাটা ইউজ করি না এখানে, ব্র্যান্ড মার্কটাই মানে হয় কি কাজ করলে সবসময় দেখা যাবে যে এই যে পিক্টোরিয়াল মার্ক, লেটার মার্ক এগুলো মাথায় একটা বেশি থাকে না, তখন মাথায় কি থাকে মনোগ্রাম লোগো, হ্যাঁ। তারপর পিক্টোরিয়াল মার্কের জায়গায় ওই যে বললাম ব্র্যান্ড মার্ক, সো ওই ব্র্যান্ড মার্কটা আসে। তো ব্র্যান্ড মার্ক বা পিক্টোরিয়াল মার্ক যাই বলি না কেন সেগুলোর লোগো কিরকম হয় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কিসের কিসে আছে আমি এই মাঝখানেরটা অনেকে চিনবে না, নাও চিনতে পারে, আমি টুইটার আর অ্যাপেলের লোগোটাই বুঝলাম। এইটা কি পিক্টোরিয়াল বা ব্র্যান্ড মার্ক? এটা হচ্ছে আইকন বা সিম্বল ভিত্তিক লোগো, যেখানে চিত্র দিয়া মানে চিত্রের সাহায্যে ব্র্যান্ডকে উপস্থাপন করা হয়। চিত্রটা কি ওইখানে দেখেন একটা অ্যাপেলের চিত্র, একটা হচ্ছে হলো গিয়ে টুইটারে পাখির চিত্র। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আর কি আছে? আরেকটা, আচ্ছা এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মার্ক। ওকে, চলেন অ্যাবস্ট্রাক্ট মার্ক। অ্যাবস্ট্রাক্ট মার্ক এটার আর কোনো কিছু নাই। তো আচ্ছা, ক্লাসে কি কেউ আসলো? ওয়েট, ক্লাস কই? আচ্ছা চলো আমরা ক্লাসে যাই। আচ্ছা একটু মিউট রাখেন, হ্যাঁ। তো কোথায় ছিলাম আমরা? অ্যাবস্ট্রাক্ট মার্কে ছিলাম। অ্যাবস্ট্রাক্ট মার্কটা কি, এটার যদি একটু অ্যাবস্ট্রাক্ট মার্কের সংজ্ঞাটা যদি ওইভাবে বলি, জ্যামিতিক ইউনিক চিত্র যা কোনো বাস্তব জিনিস বোঝায় না কিন্তু ব্র্যান্ডকে চিহ্নিত করে। বুঝাইতে পারছি কিছু? স্যার আবার বলেন। জি স্যার, বুঝছি স্যার। এটা হচ্ছে জ্যামিতিক বা ইউনিক চিত্র যেটা কোনো জিনিস বা কিছু বুঝাইবে না, এটা হাওয়া বাতাস যে কোনো জায়গা দিয়ে আসতে পারে, আসবে, কিন্তু এটা ব্র্যান্ডকে চিহ্নিত করবে। এটা হচ্ছে এই যে অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগোটাই হচ্ছে লোকের ডিজাইনারদের ক্রিয়েটিভিটির জায়গা। যদি গ্রাফিক ডিজাইনিং এর মধ্যে লোগো তৈরির শখ থাকে, তাহলে এই অ্যাবস্ট্রাক্ট মার্কটা হচ্ছে ডিজাইনারদের চাহিদা, যে আমরা এই টাইপের লোগো করি। বুঝতে পারছেন? এটা দিয়ে অনেক কিছু করা যায়। বিষয়টা হচ্ছে যার জন্য এই অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগোটাই করতে চায়। আচ্ছা, এরপরে যে লোগোটা সবাই একটু বেশি করতে চায় সেটা হচ্ছে মাস্কট লোগো। করা কঠিন মাস্কট লোগো, কারণ মাস্কট লোগো ম্যাক্সিমাম ডিজাইনাররা করে যারা হচ্ছে মূলত বলবো যে ফাইন আর্টস নিয়ে পড়ালেখা করে আসে, তারপরে যারা এই গ্রাফিক ডিজাইনিং পেশায় আসে তারা মূলত এই মাস্কট লোগোটা বেশি করে। এটা সংজ্ঞা বা উদাহরণ কি? এটা একটা চারিত্র ভিত্তিক, হ্যাঁ চরিত্র ভিত্তিক লোগো, যা সাধারণত মজার হইতে হবে বা মানব সাদৃশ্য হইতে হবে। ঠিক আছে? চরিত্র ভিত্তিক
যেটা আপনার চরিত্র হইতে পারে, আপনার ছবি দিয়ে আপনি আপনার মাস্কট লোগো বানাইতে পারেন, নো প্রবলেম। আর কি হইতে হবে? নয়েজ আসতেছে স্যার, প্রচুর হ্যাঁ, নয়েজ আসতেছে, নয়েজ। আচ্ছা, যদি কারো মাইক অন করা থাকে একটু কষ্ট করে অফ করে দেবেন, থ্যাংক ইউ। চলেন, তো কি হচ্ছে চরিত্র ভিত্তিক, মজার, আর হচ্ছে মানব সাদৃশ্য। তাইলে কি হলো? মাস্কট লোগো। আমি বেশি পেঁচাপেচি করলাম না, বেশি মানে বিভৎস সংজ্ঞা দিলাম না, আপনারা বুঝে নিছেন আশা করি। বুঝছেন তো নাকি? আরো যদি সোজা ভাষায় বলতে হয়, মাস্কট লোগো মানে হচ্ছে ওর মধ্যে একটা যে কোনো মানুষ টানুষ, পশু পাখি, এ ধরনের কিছু ছবি থাকতে হবে, মাস্কট মাস্কট ফিল আসতে হবে। বুঝছেন তো? আচ্ছা, যদি আরেকটু ব্যাখ্যা দেই, এগুলা হচ্ছে বুটিক্স টুটিক্স, দেখছেন না? মানে যেগুলা পারিবারিক ব্যবসা ট্যাবসা, তারপরে দেখবেন শিশুদের যেসব পণ্যদ্রব্য হয় ওগুলার জন্য। আর এগুলার আরেকটা সুবিধা হচ্ছে এগুলা খুবই বন্ধুত্বপূর্ণ ব্র্যান্ডিং করা যায় এগুলা দিয়ে। আছে না কানেক্টিং, যে ধরেন আপনার ক্রেতার সাথে আপনি কানেক্টেড হইতে পারেন এই লোগোগুলা দিয়ে। গেল। এরপরে কি আছে আমাদের? কম্বিনেশন মার্ক। আচ্ছা, এই কম্বিনেশন মার্কটা কি? এটার মধ্যে দেখেন ওই যে কি আছে, টেক্সটও আছে, চিত্র আছে, দুইটা একত্রে ব্যবহার কইরা কম্বিনেশন মার্ক। মানে ছবিও আছে, টেক্সটও আছে। সো ছবি আর টেক্সট মিলায়া যে লোগোগুলো হবে সেগুলো হবে কম্বিনেশন মার্ক। বুঝতে পারছি? ওইখানে দেখেন পুমা লেখা, তারপরে একটা কি প্যান্থার বা জ্যাগুয়ার যা বলেন সেটার একটা ছবি আছে। তা লেখা থাকতে হবে, ছবি থাকতে হবে, তারপরে হবে কি কম্বিনেশন মার্ক। ওকে। আর মাস্টার কার্ডের মধ্যে দেখেন পয়সা আছে, নিচে মাস্টার কার্ড লেখা আছে, মানে টাকা পয়সা বুঝাইতেছ। চলেন, এরপরে কি আছে? এমব্লেম। এটাও মজা, এটাও ডিজাইনাররা করতে চায়। এমব্লেম কি? ওই যে আমি আগে বলছিলাম, ওই কোনটার মধ্যে বলছিলাম, যে লেটার মার্কের মধ্যে, যে দেখবেন এটা সিল সফটওয়্যারের মতো। আর এমব্লেম লোগো মানেই হচ্ছে সিল সফটওয়্যার, ওটার মধ্যে লেখা টাকা কিছু থাকবে না, ওটা একটা সিলের মতো। যত লেখা টাকা ওই লোগোর মধ্যেই থাকে, ডিজাইনও ওই লোগোর মধ্যেই হয়, সবকিছু ওইটাই। তো এমব্লেম লোগোটা কি? যদি ওইভাবে বলি, এটা একটা সিল ব্যাজের মতো ডিজাইন করতে হবে, যেখানে টেক্সট আর আইকন একসাথে একটা বৃত্ত বা যে কোনো একটা ফ্রেমের মধ্যে থাকবে। ক্লিয়ার? না আবার বলবো? এটা কি হবে এমব্লেম লোগো? এমব্লেম লোগো হচ্ছে সিল বা ব্যাজ, সিল বা ব্যাজের মতো ডিজাইন হইতে হবে মাস্ট। এখন সিল বা ব্যাজের মধ্যে কি হয়? সিল বা ব্যাজের মধ্যে হয় কি, যে যে কোনো টেক্সট বা আইকন কিসের মধ্যে থাকে? একটা বৃত্ত বা একটা ফ্রেমের মধ্যে থাকে। সিল হইতে হইলে তো ফ্রেমের মধ্যে আটকানো লাগবে, সো ওই ফ্রেমের মধ্যে যা থাকবে এমব্লেম লোগো। আচ্ছা, এটা কেমনে কোথায় ব্যবহার করা হয়? ঐতিহ্যবাহী ব্র্যান্ড, দেখবেন এইগুলো স্যার কলেজ, ক্লাবের মধ্যে বেশিরভাগ থাকে, ক্লাবের জার্সি গুলাতে এরকম হ্যাঁ লোগো। ক্লাবে থাকে, স্কুল কলেজে পড়েন নাই? আপনি যে স্কুল কলেজে পড়েন এটার লোগো দেখেন কি? জি স্যার, এরকমই। অমুক সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই লেখাটা থাকে কিসের মধ্যে? একটা ফ্রেমের মধ্যে, জি স্যার। বা একটা গোল বৃত্তর মধ্যে, তাই না? জি। তারপর একটা বই খাতা, তারপরে ওই বৃত্তর মধ্যে ধরেন ওই কি বলে আর্ক করে লেখা অমুক সরকারি প্রাথমিক বিদ্যালয়। সো ওগুলা ক্লাবের মধ্যেও থাকে। আপনি যেটা বলছেন দেখবেন ম্যাক্সিমাম ক্লাবেই ওই সেম এমব্লেম লোগো। হ্যাঁ,
ওকে, লোগো সম্পর্কে তাহলে এগুলা বোঝা হয়ে গেল, তাই না? এই লোগো জি স্যার। ক্লাসে আর কার কোনো কিছু আছে জানার বা বোঝার বা দেখতে চাওয়ার আমারে বলেন, তাহলে আমি এই ক্লাসটা আজকে এইভাবে দেখায় শেষ করব। লোগো কিন্তু আগের ক্লাসে আমরা করছি, হ্যাঁ, প্র্যাকটিক্যালি লোগো করছি, দেখছি কিভাবে করতে হয়। এবার একটু বলেন যে দেখার বা কোনো কিছু জানার আছে কিনা। আচ্ছা স্যার, জি, আমার একটা পোর্টফোলিও ধরেন আছে, যেটা হচ্ছে ওয়েব রিলেটেড। এই পোর্টফোলিওর জন্য কোন টাইপের লোগো হওয়া উচিত? এখন যদি বলি পোর্টফোলিওর জন্য কোন টাইপের লোগো হওয়া উচিত, তাহলে আপনি এখান থেকে কম্বিনেশন মার্ক নিতে পারেন, হ্যাঁ, পোর্টফোলিওর জন্য, যেখানে আইকনও থাকবে, লেখাও থাকবে, ছবিও থাকবে, টেক্সটও থাকবে। আচ্ছা, এখানে তো কোনো ফাইল মনে হয় সেন্ড করা যায় না। কোথায়? হোয়াটসঅ্যাপে? এখানে না, আচ্ছা হোয়াটসঅ্যাপে আমি একটা লোগো দেই, এটা একটু যদি রিভিউ দেন আর কি। হ্যাঁ, দিতে পারেন, সমস্যা নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ 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 ভাই, আমি একটু ক্লাসে আছি, তো আমি ক্লাসটা শেষ করে দেই। আচ্ছা আচ্ছা, আমি ক্লাসের মধ্যে, তো ভাই আমি আপনাদের দিয়েই তারপরেই করবো। ওকে, সমস্যা নেই, সমস্যা নেই, ঠিক আছে, ঠিক। ওকে ওকে ওকে। কই দিছেন? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দিয়েছি। হ্যাঁ, ওই তো আপনি এইটা, ওই আমি যে বলছি যে লোগো টাইপ, আপনি সেই লোগো টাইপে দিছেন, কম্বিনেশন মার্ক। ওই যে জি জি আইকন বা ছবি দিছেন, তারপরে নাম লিখে টেক্সট দিছেন। জি। হ্যাঁ, আপনি এই টাইপের লোগো দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু লোগোর রেজুলেশন তো মানে যাচ্ছে তাই অবস্থা, এরকম কেন? আচ্ছা, রেজুলেশন বাড়াইতে হবে তাহলে। ওকে, তাহলে লোগোর বিষয় ক্লিয়ার সবাই? আর কারো কোনো কিছু জানার বোঝার নাই? না স্যার, এই যেটা ইয়ে করছেন এটা স্যার বুঝছি স্যার, এই চার্টের মোটামুটি সবগুলো বুঝছি আচ্ছা, স্যার। লোগো সম্পর্কিত অন্য আর কার কি কিছু জানার থাকলে সেটা একটু বলেন, যে এই এই বিষয়টা, এটা কি বা কি কেন বা কি। স্যার লোগো লোগো স্যার ডিজাইন করার ক্ষেত্রে স্যার আইডিয়া গুলো স্যার কিভাবে নিব, যে স্যার কিরকম লোগো আমি তৈরি করতে চাচ্ছি। আচ্ছা, তো যে জিনিসটা প্রথমেই, যে এই চারটা, বা আপনি যদি গুগল থেকে আরো কোনো কিছু নামায় নেন, নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার আগে মন স্থির করতে হবে যে আপনি কোন ধরনের, এখানে কয়টা আছে? 8টা আছে। মূলত এই দুনিয়াদারিতে যা আছে এই আটটা ধরন অনুযায়ী হয়। এরপরেও আরেকটা দুই একটা ধরন বাইর হইতে পারে এদিক ওদিক দিয়ে, কিন্তু এই 8টা ধরনের মধ্যেই আপনার লোগো কমপ্লিট হয়ে যাওয়ার কথা। এখন আপনার প্রথমে নিতে হবে যে আপনি কোন ধরনের করবেন। এই 8টা ধরনের মধ্যে দিয়ে আপনার প্রথমে সিলেক্ট করতে হবে আপনি এই ধরনের লোগো করতে চান। ওকে, এরপরে চলে যাবেন, ধরেন আমি চাচ্ছি একটু, যেটা বললাম যে যেটা আর কি ডিজাইনাররা আমরা করতে চাই, হ্যাঁ, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগোটা। হ্যাঁ, এখন অন্য ডিজাইনাররা নাও করতে চায়, আমার এইটা ভাল লাগে সবচাইতে, যার জন্য আমি এই ধরনের করি। সো আমরা যদি এই অ্যাবস্ট্রাক্ট লোগোটারে মনে করি যে আমি অ্যাবস্ট্রাক্ট লোগোটারে করব, তখন আমরা কেমনে করব? চলেন একটু যাই, এখানে গিয়ে একটু দেখি যে আসলে অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগো এক্সাম্পল। হ্যাঁ, তো আমি এখানে গিয়ে একটু অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগো এক্সাম্পলে গেলাম। এবার আমি একটু ইমেজে চলে যাই। আমি বিং
ইউজ করি, আপনারা কে কি করেন জানি না, আপনারা আপনাদের মতো সার্চ ইঞ্জিনে গিয়ে একটু দেখবেন। সো আমি গিয়ে গেলাম, গিয়ে আমি দেখতেছি যে অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগোর মধ্যে কি কি আছে একটু, হ্যাঁ, ঘুরে ঘুরে দেখবেন। এখান থেকে ঘুরে ঘুরে দেখলেন, দেখেন এই গুগলের এটা যেরকম একটা অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগো হইছে, সরি এটা গুগলের ড্রাইভের লোগো, হ্যাঁ, গুগল ড্রাইভের এই সেমটা দিয়ে কিন্তু এই একটা কনসেপ্ট তৈরি হয়েছে পাশাপাশি, কিন্তু দেখতে পাচ্ছেন স্ক্রিন দেখা যাচ্ছে আমার? আপনারা তো সবাই যুক্ত আছেন নাকি? হ্যাঁ, যুক্ত আছে। ওকে, যদি স্ক্রিন দেখা যায় তাহলে ওই যে পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছিলেন, জি জি, দেখেন এটার ইন্সপিরেশনই কিন্তু ধরতে গেলে এটা। তো ওইভাবে করে আপনি আপনার মতো করে করতে পারেন। যেহেতু বললাম যে আমরা এই লোগোগুলাই করতে চাই বেশি অ্যাবস্ট্রাক্ট মার্ক, যেহেতু এখানে আমাদের নিজস্ব ক্রিয়েটিভিটি দেখানোর বা ক্রিয়েটিভ ফ্রিডমটা থাকে। তো এই ধরনের লোগো সিলেক্ট করলেন, পরে আপনি কিছু এখানে দেখলেন, আরো কিছু ইন্সপিরেশন নেয়ার সাইট আছে, যেমন বিহান্সে গেলেন, বিহান্স থেকে দেখলেন, তারপরে পিন্টারেস্টে গেলেন, পিন্টারেস্ট থেকে কিছু দেখলেন। এভাবে বিভিন্ন জায়গা থেকে দেখে আপনি যখন ঠিক করে ফেলছেন যে আপনি অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগো করবেন, তখন আপনার মাথায় থাকবে ঠিক আছে আমি অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগো করতেছি। তারপর যখন এই ধাঁচের 5টা 10টা লোগো দেখবেন, তখন আপনার মাথায় ধরেন আপনার ক্লায়েন্টের একটা র্যান্ডম নাম আছে, সেই নাম দিয়ে আপনি মাথায় ঘোরাচ্ছেন, তারপরে এগুলো দেখতেছেন যে আসলে কোনটা কি করা যায়। এরপরে দেখবেন যে আপনি আধা ঘন্টা 1 ঘন্টা এটার পিছনে সময় দেওয়ার পরে দেখবেন যে আপনার অটোমেটিকলি মাথায় চলে আসবে, আচ্ছা ঠিক আছে এটা এরকম লাগতেছে, আমার ক্লায়েন্টের এইটা এইভাবে করতে পারবো, তখন আর আমাকেও জিজ্ঞেস করা লাগবে না। কিন্তু ওই 1-1.5 ঘন্টা এইভাবে করে সময় নষ্ট করতে হবে। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, আপনারা কি লাইনে আছেন সবাই?